আসসালামু আলাইকুম আদাব, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পরে আপনাদের এখানে আসলাম। প্রতি শুক্রবারের মতো আজকেও আমি আমার উইক শেষ হলে একটা ভিডিও দিব। তো আজকের ঘটনাটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমার মেয়েকে নিয়ে আসলাম ওর নানুর বাড়ি থেকে। মন খুব খারাপ ছিল। সন্ধ্যায় বাসার সামনে একটা বিয়ে হচ্ছিল। তো বাসার সামনে তো না, পুরা জায়গাটাই দেখেন অসম্ভব সুন্দর করে সাজানো। আমার খুবই ভালো লেগেছে এবং কেন জানি রাজকীয় একটা ভাব হচ্ছিল। নিয়ারলি এই বাসাটা আমি যতটুকু জানি পুরা মাসই এরকম ভাবেই ডেকোরেট করা ছিল। তো আমার খুবই ভালো লেগেছিল। প্রতিদিন অফিস থেকে আসতে এই জায়গাটা দিয়ে হাঁটতে ভালো লাগতো। আমার মেয়েরও খুব ভালো লাগছিল। তো আমার মেয়ে বলতেছে, বাবা চলো একটু নিচে হেঁটে আসি। তো ওকে নিয়েও একটু হাঁটতে গেলাম। শীতের সময় ছিল এবং ভালোই লাগছিল হাঁটতে। প্রথমে কিন্তু আমি একাই গিয়েছিলাম, তারপরে আমার মেয়ে বললো যে চলো একসাথে যাই। তো যেয়ে তারপরে নিচে নামতেই ভালো লাগছিল। উপরের যে লাইট গুলো ছিল খুবই ভালো লাগতেছিল, যদিও এখানে প্রচন্ড শীত ছিল, একটা কাঁপুনি কাঁপুনি আকারের শীত। তো সেই তুলনায় হাঁটতে আমার খুবই বিরক্ত লাগতেছিল। সো মেয়েকে বললাম যে চলো বাড়ি যাই। তো বললো যে বাবা মাকেও নিয়ে আসো, চলো ঘুরতে যাই, আজকে আমার খুব মন খারাপ। তো বললাম যে কোথায় যাবা? তো বললো যে তুমি ঘুরে আসো, এসে আমি মাকে নিয়ে আসি। তো মেয়েকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে আমরা নিচে নামলাম। নিচে নেমে আস্তে আস্তে আমিও দেখলাম যে কোনো মানে রিক্সা তো পাওয়া যাচ্ছিল না। তো আমি হেঁটে একটু সামনে গেলাম, কিছু জিনিসপত্র কেনাকাটার দরকার ছিল। বাসার সামনে একটা দোকান আছে, তো ওখান থেকে যেয়ে কিনে টিনে তারপরে আমি বাসার দিকে ব্যাক করলাম। ব্যাক করে আমার ওয়াইফকে বললাম যে চলো ঘুরে আসি, আজকে মন্দ না, দিনও সুন্দর আছে। এবং সন্ধ্যাবেলা যেহেতু অফিস থেকে, আজকে অফিস ছিল না বেসিক্যালি, কাল অফিস আছে, তো আর সময় পাবো না। তো চলো আমরা একটু ঘুরে আসি। সো ওখান থেকে শেষ করে ওর সাথে ফোনে কথা বলে আস্তে আস্তে আবার একটু সামনে গেলাম। কিছু কেনাকাটার জিনিস বাকি ছিল, তো কিনতে যেয়ে দেখলাম যে দোকানও বন্ধ। তো একটু সামনে মোড়ে যেয়ে আমি একটু হাঁটলাম, ঠান্ডাটা বোঝার চেষ্টা করলাম, কারণ প্রত্যেকেরই আমাদের খুবই ঠান্ডা লেগেছিল। এবং দেখতে পাচ্ছেন উপরে লাইট গুলা দেওয়াতে মানে ডেকোরেশনের জন্য আসলে খুবই সুন্দর লাগতেছে। ওয়াকওয়েটা খুবই রাজকীয় মনে হচ্ছে। বাসাটার লুকিংও খুব চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের এলাকার রাস্তাটা ভালোই লাগতেছিল। তো এটা চিন্তা করতে করতেই আমার বাসা থেকে আবার ফোন চলে আসলো। যেই সব জিনিস কেনাকাটা ছিল সেগুলো নিয়ে আসলাম। ওকে বললাম তুমি নামো নিচে, আস্তে আস্তে রেডি হয়ে চলো আমরা ঘুরে আসি কোথাও। যদিও আমাদের কিছুদিন আগেই শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসলাম, তো সে তুলনায় আজকে বের হতে ইচ্ছা করতেছিল না, কিন্তু কেন জানি আনইজি ফিল হচ্ছিল। একা একা সময় কাটছিল না বাসায়, তো ভাবলাম যে সবাই মিলে একটু ঘুরে আসি। আর আমার এই রাস্তাটাও খুব ভালো লাগছিল, রিক্সা দিয়ে যেতেও ভালো লাগবে, একটু রিক্সা দিয়ে কোথাও ঘুরে আসবো এটাই প্ল্যান ছিল আর কি। খুব কোনো জায়গায় যে আসলে যে ঢাকাতে আপনি বের হতে পারবেন এটাও কিন্তু কোনো গ্যারান্টি থাকে না, কারণ আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে উত্তরা, এবং এইখানে কিন্তু সব সময় প্রচন্ড জ্যাম থাকে। মানে এইখান থেকে বলতে পারেন যে হাফ কিলো একটা রাস্তা রিক্সায় যেতে আপনার 1.5 ঘন্টা জ্যাম লেগে যায়। যেহেতু এখানে এখন লোক সংখ্যা বেড়ে গেছে, যার কারণে প্রচন্ড জ্যাম থাকে। সামনে একটু নিচে নেমেই সবাইকে নিয়ে রিক্সায় উঠে গেলাম। তারপর আস্তে আস্তে তো রিক্সা যাচ্ছে এবং আমারও ভালো লাগছিল। আকাশে কিন্তু একটা চাঁদ উঠেছে ভালো। তো চাঁদটা ধোঁয়াশা হয়ে আছে এবং ভালোই ঠান্ডা লেগেছে। মানে আমার তো খুবই ঠান্ডা লেগেছে, তাও রিক্সায় যেতে ভালো লাগছিল। একটা হালকা ব্রিজ ছিল এবং তীব্র কোনো ব্রিজ না, মানে একবার ঠান্ডা হিমেল বাতাস যাকে বলে আর কি। তা আমার এই সময়গুলোতে খুবই ভালো লাগে, তীব্র শীত থাকে না, একটা আভাস থাকে হালকা। এবং রাস্তা দিয়ে রিক্সা এভাবে আস্তে আস্তে যেতে ভালোই লাগছে। ওয়াইফের সাথে কথা বলতে বলতে বললাম যে আজকে বেশিক্ষণ হয়তো থাকবো না। আমারও খুব একটা বড় কোনো প্ল্যান নাই যে খুব ঘুরবো টুরবো, এরকম কিছু না, জাস্ট কয়েকটা সেক্টরে জাস্ট এদিক ওদিক ঘুরে টুরে তারপর ব্যাক করব। অলমোস্ট ডিনার টাইমও হয়ে গেছে, আমরা অনেক সময় পরে বের হয়েছি। তো প্ল্যানও করেছি যে আজকে হয়তো বাইরেই খাওয়া দাওয়া করব। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। এবং এমনিই তো অনেক জ্যাম, বাসার আশেপাশেই কোথাও হয়তো আমরা ডিনারটা সারবো আর কি। আর খুব একটা হাঁটাহাঁটিরও সুযোগ নাই, তো এই জন্য রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা ভালো জায়গায় কোথাও নিয়ে যান, অ্যাটলিস্ট সেক্টরের ভিতরে যেখানে জ্যাম কম।
অলমোস্ট সেক্টরে সব জায়গাতেই এই সময় জ্যাম থাকে, কিন্তু যেহেতু রাতের বেলা ছুটির সময় তুলনামূলক যে খুব বেশি জ্যাম থাকে তা না। আমার আবার রিক্সায় ঘুরতে খুব পছন্দ, ভালো লাগে। ছোটবেলা থেকেই খুব ভাল লাগতো। আমার মেয়েরও একই জিনিস এবং আমার ওয়াইফেরও খুব ভাল লাগে। আমরা একসাথে খুব কমই বের হই। দৈনন্দিন ঝড়ঝাপটা এবং দায়িত্বের মানে যে পাহাড় থাকে সেটা শেষ করে তারপরে যে ঘোরা, এই এনার্জি কিন্তু আসলে সবার থাকে না। আর ঢাকার যে যানজট, মানে আমার কাছে তো খুবই মানে বিরক্ত লাগে আর কি মাঝে মাঝে। এই জন্যই সময় পেলেই দাদির বাড়ি না হলেও আমার মানে আমার ওয়াইফের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে সরি ফর দ্যাট, শ্বশুর বাড়িতে যেয়ে ঘুরে আসি, ভালো লাগে, একটা চেঞ্জ থাকে। আর অলমোস্ট এই জায়গাগুলো ছাড়া আর কিন্তু আমার খুব ঘোরার কোনো জায়গা নেই। আর বাসাতে খুব একটা আমরা ছুটির দিনে বাসাতেই থাকা হয়, সেহেতু বাইরে বের হয়ে যে একটা আলাদা টাইম স্পেন্ড করব তা হয় না। আর মেয়েকে নিয়ে সব মাঝে মাঝে পার্কে যাই, ভালোই লাগে। এই হচ্ছে আমাদের আসলে ছোট্ট একটা সংসারে ঘোরাফেরা, এর মধ্যে আলাদা কোনো কিছু নেই। সো রিক্সা আমার, বলতে বলতে যেটা বলতেছিলাম, রিক্সা আমার হচ্ছে খুবই পছন্দের একটা বাহন। বিশেষ করে ব্যাটারি রিক্সাটা আরো ভালো লাগে, কারণ রিক্সাওয়ালা মামার কষ্ট হয় কম। সো এটা একটু আনপ্রেডিক্টেবল, এটা ঠিক যে স্পিড কন্ট্রোলে থাকে না, কিন্তু ব্যাটারি রিক্সাও খারাপ লাগে না, ভালো লাগে। সো এখন আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে দুজনে মিলে আমরা কথা বলতে বলতে ডিসাইড করলাম কোথায় ডিনার সারবো। তো ডিনারের একটা জায়গা হয়েছে, যদিও মার্কেটিং পারপাস আমি বলতেও চাই না। রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লাগে কাবাবের ক্ষেত্রে, কিন্তু আজকে আমরা একটু ডিফারেন্ট ডিশ ট্রাই করব। সো যাই, চলেন আমরা যাব হচ্ছে, এখানে একটা রেস্টুরেন্ট আছে লাবাম্বা, ভালো লাগে আমাদের এদের খাবার, ওকে, কিন্তু টেস্টি। ইটস নট এ বিট স্পাইসি অর সামথিং লাইক দ্যাট, কিন্তু ওদের ওখানে কাবাব পাওয়া যায় খুবই ভালো। আমি অলমোস্ট ছোটবেলা থেকে এদের কাবাব খেয়েছি, সো আই এম এ বিগ ফ্যান অফ দ্যাম। আর ওভারঅল এদের এক্সপ্যানশনটাও খুব কম, সীমিত আকারে, উত্তরার মধ্যেই রেস্টুরেন্ট আছে। এবং আমি যতটুক আমার স্মরণে আছে যে অলমোস্ট মনে হয় কত বছর, 20 ইয়ার্স প্লাস এরা কাজ করছে এখানে। সো চিরাচরিত জ্যাম ঠেলে আমরা দুজনে গল্প করতে করতে মেনু সিলেক্ট করে ফেললাম যে কি মেনু খাবো। তো এটা সামনে আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ থাকবে। তো আমার আবার ফুডের দিক থেকে খুবই ভালো লাগে হচ্ছে, মানে ডিশ অন্য লেভেলের, সবই ভালো লাগে, খাবো সবই, কিন্তু খিচুড়ি আমার খুবই পছন্দ। খিচুড়ি, গরু মাংস বা মুরগি মাংস, খিচুড়ি ডিমের কোরমা দিয়ে ভালো লাগে। সব সময় তো আর খাওয়া যায় না, প্রতি শুক্রবারেই চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু করার। তো খাওয়া দাওয়ার বাইরে আমার একটা সাইকেল আছে। আজকে কিন্তু আমি নিজেকে নিয়ে একটু বেশ গল্প করব, কারণ এই যে জ্যাম ঠেলা বলছি, কারণ এই জ্যাম পার হওয়ার যে আপনার দৃশ্যটা খুব একটা পছন্দ হবে না। তো আমারই বকবকানি শুনতে হবে আপনাদের। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে একটা ছোট্ট রিক্সা রাইড করে রাতের খাবার শেষ করতে যাচ্ছি। তো রাতের খাবারটা আমরা একটা রেস্টুরেন্টে শেষ করে তারপর যাব। সো যেটা বলছিলাম, একদিন আপনাদেরকে সাইকেল ট্যুরে নিয়ে যাব। আমার সাইক্লিং খুব ভাল লাগে, যদিও রিসেন্টলি আই জাস্ট লেফট এ জব অ্যান্ড আই টুক এ হায়াটাস নিয়ারলি 4 to 3 months, একটু রিল্যাক্সে ছিলাম। এখন আবার একটা জায়গায় ঢুকেছি কাজ করতে, সো সেখানেও নতুন জায়গা, ছুটিছাটাও একটু কম, যেন অফিসটাও দেখাবো আমার ইনশাল্লাহ। তো এই কারণে শুক্রবারে বাসাতেই থাকা হয়। আগে তো সাইক্লিং এ যেতাম, তারপরে অনেক ঘোরাঘুরি করতাম। তোরা থেকেও আমি মাঝে মাঝে সাইকেল ট্যুরে যেতাম সাভারে, একবার সাভারে স্মৃতিসৌধতে গিয়েছি, গোলাপগ্রামে গিয়েছি। তো এই জায়গাগুলো আমি ঘোরা হয়েছে। সামনে একটা বাইক কেনার খুব ইচ্ছা ছিল। সো বাইকে খুব একটা কমফোর্টেবল না, ক্লাচের একটা ইস্যু থাকে, তো যার কারণে আমি একটা স্কুটারের প্ল্যান করেছি। তো ইটস সেফ অ্যান্ড ক্লাচের ঝামেলা থাকে না, যদিও মেনটেনেন্স বেশি, কিন্তু প্ল্যান করেছি ইনশাল্লাহ কোনো এক সময় কিনে ফেলবো, সামনে বছর না হলে এবছর।
সো অলমোস্ট আমরা একটা ছোট ঘূর্ণি দিয়ে চলে এসেছি রেস্টুরেন্টের কাছে। আশা করি আপনাদের মোটামুটি একটা ভিউ দেখাতে পারছি। যদিও এখানে প্রচন্ড জ্যাম থাকে, আমার ভালো লাগে না। সো নাথিং টু ডু। আর আমাকে আপনারা কমেন্টে জানাবেন আসলে আপনারা কি পছন্দ করেন, কি খাওয়া দাওয়া ভালো লাগে। আমি ভাবছি এইটাকে একটা কমিউনিটি বানাবো এবং আমি ফেসবুকে যাওয়ার প্ল্যান নেই এখনো। আমরা ইউটিউবে সীমিত থাকবো এবং ইউটিউবে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। আমার খুবই ভালো লাগবে। আপনারা যারা নতুন ভিউয়ার আছেন আমাকে কমেন্টে যদি ইন্টারঅ্যাক্ট করতে চান, কথা বলতে চান। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আর যেহেতু কমিউনিটি গ্রো করতে চাচ্ছি, আপনাদের ফিডব্যাকটাও খুব জরুরি। চ্যানেলটা খুবই ছোট, আমি সময় পাই না ভিডিও করার। তো যার কারণে ছোট্ট একটা, মানে কি বলবো, ছোট্ট একটা প্ল্যাটফর্মের মাধ্যমে এখানে শেয়ার করা। আমি প্রথম ছবিটা মানে ভিডিওটা যখন দিয়েছিলাম প্রচন্ড হিট খেয়েছিল। সো অলমোস্ট 400 প্লাস বা 500 এর কাছাকাছি চলে গিয়েছিল। সো এরপরে আমি রেসপন্স খুব কম পেয়েছি। আই ডোন্ট নো ডেইলি ব্লগ বা ব্লগিং ভিডিও কতটা বাংলাদেশের মানুষ পছন্দ করে। এবং আমার শুধু বাংলাদেশ তো না, বাংলা কমিউনিটিতে যাওয়ার ইচ্ছা আছে। তো আপনাদের সাথে আমার সম্পর্কটা এই ভিডিও থেকে না, এই চ্যানেল থেকে খুব বড় বাড়বে আশা করছি। তো আমার শুধু লাইক ডিসলাইক বলবো না, আপনাদেরও লাইক ডিসলাইক শেয়ার করবেন। ভিডিও যদি খুব বোরিং এবং খারাপ লাগে এটাও শেয়ার করবেন, কারণ আমি ফরম্যাট নিয়েও বেশ ইনভেস্টিগেট করছি। কারণ আমার ইচ্ছা আছে আমার ডেইলি লাইফের কিছু পার্টস একটা বড় করে আকারে দেখানোর। তো এই ভিডিওটা তো সবচেয়ে বেশি বড় হবে আমার মনে হয় এই যাবৎকালে। আমি 10 মিনিটের মতো ভিডিও করে থাকি। তো আপনাদের সাথে আমার কথোপকথনও হবে, ভিডিওতে আমার দিনও শেয়ার করা হবে, আমার মোমেন্টসগুলোও শেয়ার করা হবে। এবং সিম্পলি রাব্বি দিয়ে আমি চেষ্টা করতে যাচ্ছি আপনাদের সাথে একটা কমিউনিটি গ্রো করে আমার ভিডিওগুলো শেয়ার করার। সো এটা আসলে আমার খুবই ভালো লাগে যে আমার দিনের মধ্যে কেউ একজন অডিয়েন্স হিসেবে আমার সাথে থাকুক। তো আশা করি আপনারা আপনাদের কমেন্টস, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সাথে অবশ্যই থাকবেন। সো অলমোস্ট অনেক প্রমোটিং হয়ে গেল আপনাদের সাথে কথা বলা নিয়ে। তো আমরা কি নিয়ে কথা বলা যায়? রিক্সা রাইড নিয়ে কথা বলেছি এবং উত্তরা নিয়ে কথা বলি। জায়গাটা খুব সুন্দর। এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাঁদ দেখাচ্ছে। এটা আমি মানে মোবাইলে অনেক কষ্ট করে করেছি, ভিডিও করেছি। যার কারণে হয়তো চাঁদটা বুঝতে পারছেন না। কিন্তু আসলে যদি রিয়েল দেখতেন আরো ভালো লাগতো এবং বাতাসটা আসলেই খুব এনজয়েবল ছিল। সো উত্তরাতে আমার নিয়ারলি 2 দশক বা 3 দশকের 2 দশকের কাছাকাছি তো হবেই, 3 দশক হচ্ছে অলমোস্ট। তো আমি এখানে অনেকদিন ধরেই ছিলাম। ভালো লাগে জায়গাটা। আগে আরো সুন্দর ছিল, এখন জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে, ক্রাউডি হয়ে গেছে সেক্টরের ওই পাশ এ পাশ, এবং ডেভেলপমেন্টও হয়েছে সে তুলনায়। আমার জায়গাটা খুবই পছন্দ, শান্তশিষ্ট, এবং আমার বন্ধু বান্ধব যদিও খুব কম, ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো তাদেরকে নিয়ে কথা বলার আগে তাদের একটা ডায়লগ শেয়ার করি। বলে যে তুই উত্তরায় থাকিস, তুই তো গ্রামে থাকিস। আমার কাছে এটা আসলে ছোটখাটো গ্রামই মনে হয়, কারণ উন্নত গ্রাম আর কি বলা চলে। ছোটখাটো এবং সিঙ্ক্রোনাইজড এবং সুশৃঙ্খল উন্নত গ্রাম। So, অনেক ভালো লাগে আসলে উত্তরার অনেক কিছুই গুছানো ঢাকার মধ্যে যে জায়গাটা আছে, এবং সবকিছু একটা নিয়মতান্ত্রিক গতানুগতিক নিয়মেই চলে। তো সে তুলনায় আমার শহর মানে ছোট এই মানে টাউনটা, আমার বলতে গেলে শহরই বলবো, শহরের এক প্রান্তে অবস্থিত এটা আমার খুব পছন্দ ভাই। এবং আমার খুবই ভালো লাগে রাতের বেলা বের হয়ে গেলাম, হাঁটতে চলে গেলাম বা সাইকেল নিয়ে চলে গেলাম। কোনোদিন যদি খুব বন্ধ থাকে, একেবারে ভোরবেলা পুরো খালি রাস্তা থাকে সব জায়গায়, কিন্তু এই জায়গাটা একটু স্পেশাল থাকে, কারণ এই জায়গাটা একেবারেই ওপেন থাকে আর কি। তো সাইকেল চালিয়েও মজা আছে, রাস্তাও ভালো, এবং সবকিছু মিলিয়ে কিন্তু আসলে উত্তরা খারাপ লাগে না। তো আমরা অলমোস্ট আমাদের একটা রেস্টুরেন্টে যেখানে ডিনার করার কথা চলে এসেছি। সো এখানেই আমরা মনে হয় নেমে যাব। হ্যাঁ, তো
অনেকক্ষণ বসেছিলাম। তো বসে থাকতে, থাকতে তো বোর হয়ে গিয়েছি। তো আমরা প্ল্যান করেছি যে এতক্ষণ বসে থাকা যাবে না। একেবারে নেমে যেতে হবে। নেমে যেয়ে আমাদের সাথে, সাথেই রাস্তা পার হতে হবে। আমার মেয়েও খুব এক্সাইটেড হয়ে গেছে। সে একেবারে বোর হয়ে গিয়েছিল। তো যার কারণে আমরা সবাই নেমে গেলাম। নেমে যেয়ে আমরা আস্তে, আস্তে রেস্টুরেন্টের কাছেই যাওয়া শুরু করলাম। তো যেতে, যেতে সেও খুব এক্সাইটেড হয়ে গেল যে আমি আমার ফেভারিট অর্ডার দিলাম। আমার চাইনিজ খুব পছন্দ। চিলি চিকেন, যদিও চিলি চিকেনের মানে সসটা খুবই হালকা ছিল এবং আমি চেষ্টা করেছি মিক্সড ফ্রাইড রাইস নিতে। মিক্সড ফ্রাইড রাইসের একটা মজা আছে, এখানে চিকেন অল ওভার এভরিথিং একটা মিক্স থাকে। সো মানে চিকেন বলেন, তারপর প্রন বলেন, সবই থাকে। তা আমার খুবই ভালো লাগে, তো রাইসটা খুবই হালকা হয়। আজকে চালটা ঠিক ছিল, কিন্তু আর একটু স্পাইসি আমার পছন্দ। ঠিকই আছে, নর্মাল মানুষ হিসেবে ঠিকই আছে, কিন্তু আমার কাছে ধোঁয়া ধোঁয়া এই ফ্রাইড রাইস খেতে যে এত মজা লাগছিল, একবারে ফ্রেশ ছিল। রাইসটা খুবই স্পাইসি ছিল, আমরা খুব এনজয় করেছি এবং ভালোও লেগেছে। চিলি চিকেনের যে সসটা ছিল ওটা একটু গাঢ় হলে ভালো হতো, এবং আমার কাছে এই ধোঁয়া ধোঁয়া ফ্রাইড রাইস খেতেও খুব মজা লাগছিল। এবং এনজয়েবল ব্যাপারটা ছিল হচ্ছে, আজকে রেস্টুরেন্টে কোনো লোক ছিল না, মনে হচ্ছিল পুরো রেস্টুরেন্টই আমরা রিজার্ভ করেছি। তো আমি দেখাতে পারিনি কারণ আমার শর্ট ছিল না ওখানে নেওয়া। তো যার কারণে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর কি। হ্যাঁ, তো আমার ফ্রাইড রাইসটা তো ভালো লেগেছেই লেগেছে, এবং চিলি চিকেনটাও মজার ছিল। আপনারা আশা করি, জানি না কিরকম পছন্দ করেন, কার কি ফুড পছন্দ, আমার সাথে কিন্তু কথা বলে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। এবং এখানে ফুডটা দেখছেন আসলেই খুবই ফ্রেশ এবং ধোঁয়া উঠছিল। আমার খুবই ভালো লাগে এদের খাবার, অনেক দিন ধরে খাচ্ছিলাম। সো খাওয়ার এনজয়েবল শেষ করে আমার যেটা ভালো লেগেছে, বের হয়ে আমার মেয়ে রেস্টুরেন্টের ঠিক ডান পাশে চলে গেছে। ক্রিসমাস ট্রি দেখে খুবই খুশি। তো জানে না সেটা ক্রিসমাস ট্রি। আমি বললাম যে খ্রিস্টানরা আসলে এভাবে সেলিব্রেট করে তাদের বড়দিন। সো জ্যামের মাঝে বসে থাকার ঠিক ঘন্টাখানেক আগে আমরা এগুলো খেয়েছি। তো কিছু ম্যাক্সিমামই প্যাক করে নিয়েছি, আমরা শুধু ডিমটা খেয়েছিলাম। সামনে কিন্তু একটা মজাদার ডিমের রেসিপি এই মামা সেল করছিল, হাঁসের ডিমের সাথে এই যে মানে সরিষার তেল আর মরিচ বাটা দিয়ে, শুকনা মরিচ বাটা দিয়ে একবারে মিক্স করে, এই স্পাইসটা আমার খুবই ভালো লেগেছে। সো ডিমের স্পাইস যেরকম টেস্টি ছিল এবং সুখময় ছিল, আমার আশা করি মনে হয় এই লম্বা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং গল্প গুজব ভালো লেগেছে। কমেন্টে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আদাব।